আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে ছাদ ঢালাই চলাকালীন সময় একজন বাড়ির মালিক হিসেবে আপনার কাজ কি, কোন কোন বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে পুরো ছাদটাকে একবার ভালোভাবে ভিজিয়ে নিতে হবে, যেন ছাদে যত ব্লক দেওয়া হয়েছে সব ব্লক যেন ভিজে যায়। তারপর ছাদ ঢালাইয়ের সময় কলামের সোজা এভাবে গ্রাটিং দিয়ে নিতে হবে। সেটা দেওয়া হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ছাদ ঢালাইয়ের সময় ছাদের ইলেকট্রিক পাইপ, সার্কুলার বক্স, ব্যান্ড ইত্যাদি ঠিক আছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখার জন্য ইলেকট্রিক মিস্ত্রিকে অবশ্যই ঢালাইয়ের দিন থাকতে হবে, যাতে করে ছাদ ঢালাই চলাকালীন সময় যদি কোনো পাইপ বা বক্স ফেটে যায় তা যেন সাথে সাথে মেরামত করা যায়। তারপর ছাদে ভাইব্রেট ঠিকমতো করা হচ্ছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এই ভাইব্রেট যেহেতু বিদ্যুতে চলে, তাই অনেক সময় হয় কি, ঢালাই চলাকালীন সময় বিদ্যুৎ চলে গেলে ঢালাই কাজ চালানো সম্ভব হয় না, তাই বিকল্প বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে। আর লেবারেরা যেন ঢালাই 5 ফিটের বেশি উপর থেকে না ফেলে সেটা খেয়াল রাখতে হবে। এর বেশি উপর থেকে ফেলা ঠিক না। আর ঢালাই চলাকালীন সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখা। এখানে দেখেন একজন লোক ঢালাইয়ের মিক্সচার মেশিনের সোজা বসে আছে। আপনারাও ঠিক এইভাবে ঢালাইয়ের সময় একজন লোক অবশ্যই রাখবেন, যেন ঢালাইয়ের মশলা ঠিকঠাক মেশানো হচ্ছে কিনা সেটা ভালোভাবে খেয়াল রাখা যায়। ঢালাই চলাকালীন সময় নিচে একজন লোক থাকতে হবে, যাতে ঢালাইয়ের সময় যদি কোনো খুঁটি সরে যায় তা যেন সাথে সাথে ঠিক করা যায়। ভিডিওটি সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনি যদি বাড়ি নির্মাণ সম্পর্কিত এরকম খুঁটিনাটি বিষয় জানতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন, আর সাথে সাবস্ক্রাইবটা করে দিবেন, আর পাশের বেল বাটনটি অন করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিওটি
সবার আগে আপনিই দেখতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।